স্পেনের আটলান্টিক অভিবাসন রুটে অভিবাসীদের আগমনের হার আশঙ্কাজনকভাবে কমেছে। 4 মে প্রকাশিত স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্র পথে আসা অভিবাসীর সংখ্যা ছিল 2276 জন, যা 2025 সালের একই সময়ের তুলনায় প্রায় 78.5% কম। সামগ্রিকভাবে স্পেনে আগত অভিবাসীর সংখ্যা 43% কমে দাঁড়িয়েছে 7,923 জনে। কর্মকর্তারা এই সাফল্যের পেছনে মূলত সেনেগাল ও মৌরিতানিয়ার সাথে যৌথ টহল জোরদার এবং দ্রুত আশ্রয় আবেদন প্রক্রিয়াকে দায়ী করেছেন। তবে এনজিওগুলো সতর্ক করে বলেছে যে সমুদ্রপথে এই হ্রাস পাওয়া অভিবাসীরা হয়তো আরও ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করছে অথবা মূল ভূখণ্ডের দিকে চলে যাচ্ছে, কারণ সেখানে সমুদ্রপথে আগমন 22% বেড়েছে। এছাড়া শীতকালীন ঝড়ে সীমান্ত বেড়া ক্ষতিগ্রস্ত হওয়ায় সিউটাতে স্থলপথে প্রবেশের হার 3 গুণ বৃদ্ধি পেয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জের ক্রমবর্ধমান প্রযুক্তি ও পর্যটন খাতে কর্মরত পেশাজীবী এবং পর্যটকদের জন্য এই পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। অভিবাসনজনিত জরুরি পরিস্থিতি আগে যেমন বন্দরের অচলাবস্থা বা হোটেল অধিগ্রহণের মতো ঘটনা ঘটত, বর্তমানে তার হার কমেছে। তবু আবহাওয়া পরিবর্তনের সাথে অভিবাসীর সংখ্যা যে কোনো সময় বাড়তে পারে বলে কর্পোরেট ও ভ্রমণ ব্যবস্থাপক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্পেন এই পরিসংখ্যানকে পুঁজি করে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কাছে তাদের সীমান্ত সুরক্ষা কৌশল ও সংহতি তহবিলের কার্যকারিতা তুলে ধরছে। মাদ্রিদ চলতি মাসের শেষের দিকে জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্স কাউন্সিলে যৌথ টহল কার্যক্রম 2027 সাল পর্যন্ত বাড়ানোর জন্য নতুন তহবিল দাবি করতে পারে। আপনি যদি পর্যটক বা ব্যবসায়িক উদ্দেশ্যে স্পেনে যাওয়ার পরিকল্পনা করেন, তবে ভিসা সংক্রান্ত নিয়মাবলী ও নথিপত্র সহজ করার জন্য ভিসা HQ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন। এটি রিয়েল টাইমে ভিসা ট্র্যাক করতে ও নিয়ম মেনে চলতে সাহায্য করবে।